একটা ধারণা তৈরি করে যে এই লোকটা হচ্ছে আসলে একটা দেশপ্রেমী, সে কাজ করতে চায় এবং তাকে দিয়ে কাজ হবে। শুনলে অবাক হবেন যে কমিউনিস্ট পার্টির মতো পার্টি যারা সব ঘরেই আপনার এই ব্যবস্থাকে মনে করে না এবং সামরিক অভ্যুত্থানকে সহ্য করতে পারে না, তারা সবচেয়ে বড় ক্রিটিক ছিল সামরিক অভ্যুত্থানের, তারা প্রেসিডেন্টের 19 দফাকে সমর্থন দিয়ে দিল। মুজাফফর ন্যাপ তারা সমর্থন দিয়ে দিল এবং সেগুলো নিয়ে যে তর্ক বিতর্ক সেগুলো সব আছে এখানে। প্রফেসর মুজাফফর বলছেন যে অসুবিধাটা কি, ওদেরাও বিসমিল্লাহ সংযোজন করেছেন, কনস্টিটিউশন তো ছিল না, তো বলে যে বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করা যায়, অসুবিধাটা কোথায়? বিসমিল্লাহ বলে যদি আমি ভালো কাজ করতে পারি তাহলে আমার প্রবলেমটা কোথায়? আর আমি যদি সোশ্যালিজমের সামনে বিসমিল্লাহ বসাই যে সোশ্যালিজম করতে হবে, আমার প্রবলেম কোথায়? এইভাবে বামপন্থীরা সমাজতন্ত্রীরাও কিন্তু জিয়া রহমানের দিকে আকৃষ্ট হলেন এবং তারা তাদেরকে সমর্থন দিলেন। এটা অনেকেই জানে না। 19 দফা কর্মসূচিকে কমিউনিস্ট পার্টি এবং মুজাফফরের ন্যাপের পার্টি সমর্থন দিয়েছে। এই ইতিহাসগুলো আমাদের জানা দরকার। এবং ওই জন্য আমি সবসময় বলি যে শুধুমাত্র চিৎকার চেঁচামেচি করে রাজনীতি হবে না, রাজনীতি করতে হবে আপনাদের জেনে জ্ঞান দিয়ে, যে কথাটা ব্যাপারে শেয়ার করেছেন। আমরা জিয়া রহমান সাহেবকে প্রতি বছর স্মরণ করি শেষ, আপনার দরিদ্রদের মধ্যে খাদ্য বিতরণ করি, ওটাও শেষ। তারপর কিন্তু জিয়া রহমানকে আর অনুসরণ করি না। আপনারা যদি পররাষ্ট্র নীতির সম্পর্কে পড়েন বিস্মিত হয়ে যাবেন যে মানুষ অতি অল্প সময়ের মধ্যে যে বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করে, যে একটা বাস্কেট কেস, এটা বটমলেস বাস্কেটের মধ্যে কিচ্ছু নাই, সেই দেশটাকে তিনি সামনে নিয়ে চলে আসলেন। And he emerged as a leader, an international leader. তাকে ইরান ইরাক যুদ্ধে মধ্যস্থতাকারী হিসাবে নিয়োগ দেওয়া হলো, আল কুদসের সদস্য করলেন, এবং তিনি বিভিন্ন দেশের যে আপনার প্রধানদের সঙ্গে, রাষ্ট্রপ্রধানদের সঙ্গে, প্রধানদের সঙ্গে যখন তিনি সভা করতেন তখন তাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হতো। উত্তর কোরিয়ার কিম ইল সুং নেতা তাকে প্রধান অতিথি করে নিয়ে গেল তার প্যারেডে, তার আপনার স্বাধীনতা দিবসে তাকে প্রধান অতিথি করে। ভারতের মোরারজি দেশাই তার সম্পর্কে কমেন্ট করলেন যে একটা ইমার্জিং লিডার অফ সাউথ এশিয়া। এই জিনিসগুলো কিন্তু আমরা অনেকেই জানি না, বলতেও চাই না, বুঝতেও চাই না। আমরা শুধু ওইভাবেই স্লোগান দিয়ে রাজনীতি করতে চাই। শুধু স্লোগান দিয়ে রাজনীতি করলে হবে না, জেনে শুনে রাজনীতি করতে হবে।